আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। সো এই জন্য আমি প্রথমে যাব গুগলে, আপনারা যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন। তারপরে আমি লিখব ফন্ট ফর ম্যাক বাংলা। যেহেতু আমি এটা ম্যাক কম্পিউটারের জন্য করতেছি, সো এটা আমি ম্যাকের জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। ওকে, সো এটাকে আমি সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো আপনারা ওয়েবসাইট পাবেন। যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারেন, তারপর ইনস্টল করতে পারেন। বাট আমি আপনাদেরকে দেখাবো আজকে এই যে এখানে একটা দেখতেছেন বাংলা ফন্ট ডাউনলোড, বাংলা ইউনিকোড ফন্ট। সো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি ওদের ওয়েবসাইটে অলরেডি চলে গেছি। সো যখন আমি ওয়েবসাইটে চলে যাব, আমি এখানে ওদের ওয়েবসাইটে অনেকগুলো ফন্টের অপশন আছে, বাংলা ফন্ট, অর্থাৎ আপনারা যে কোনোটা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। দেখেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা কল্পনা ভার্সনে আছে। তারপরে আমার সোনার বাংলা এইটা আছে রাজন, ঠিক আছে। এইভাবে আপনারা দেখবেন যে অনেকগুলা ভার্সন আছে। সো এইভাবে এগুলো আপনারা ফন্টগুলো আপনারা ডাউনলোড কইরা তারপরে আপনারা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে পারেন। সাপোজ এটা বিলবোর্ড, অথবা আপনারা কিছু লেখার জন্য, অথবা কোনো পোস্ট দেওয়ার জন্য, যে কোনো কিছুর জন্য। ওকে, সো আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাবো, বাকিগুলো আপনারা কইরা নেবেন। ওকে, সো দেখেন প্রথমটা আছে আমার সোনার বাংলা, এটা হচ্ছে কল্পনা। হ্যাঁ, আমার সোনার বাংলা কল্পনা, এটাকে আমি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এরকম কোনো অ্যাড আসে, এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আমি বাম সাইডের নিচের দিকে যাব। দেখেন স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে দেখেন একটা কোড নাম্বার দিছে 70842। সো এরকম আপনারা যে কোনো একটা কোড নাম্বার পাবেন। সেই কোড নাম্বারটা আপনারা এই বক্সের মাঝে লিখবেন 70842। তারপরে আপনাদেরকে এই যে একটা ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে যাইয়া ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদেরকে ম্যাকে ওরা অ্যালাউ করতে বলতেছে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে দেখেন এখানে কর্নারে যদি ডাউনলোডের অপশনের ওই যে কর্নারের সাইনে আসেন, দেখেন এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে ওপেন করি, ফাইলটাকে ওপেন করার পরে এই যে দেখেন এখানে একটা লেখা আছে কল্পনা ইউনিকোড, এটাকে আমি আমার ডেস্কটপে নিয়ে আসি। ঠিক আছে, আইনা আমি এটাকে কাইটা দিই, যেহেতু আমার ওইটা আর দরকার নাই, তো এটাকেও ক্লিয়ার করে দিই। আর এইটাকে আমি মিনিমাইজ করে রাখি, এটাকে আমার আপাতত আর দরকার নেই। ওকে, এখন আমার যেটা করতে হবে, আমি আমার কম্পিউটারে সার্চ বাটনে যাব, যাইয়া আমি ওখানে সার্চ করব ফন্ট বুক, যে জায়গায় আমার সমস্ত ফন্টগুলো আছে। সো আমার কম্পিউটারে অলরেডি 336টা ফন্ট আছে। সো আমি এখন আরেকটা ইনস্টল করলে হবে 337টা, যেটা বাম সাইডের উপরে কর্নারে দেখাইতেছে। ওকে, সো আমি এটাকে কল্পনাকে এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে লেখা আছে ইনস্টল বাটন, রাইট হ্যান্ড সাইড কর্নারে আমি ইনস্টলে যাইয়া ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। দেখেন উপরে যদি কর্নারে, বাম পাশের কর্নারে যান, আপনি দেখবেন অল ফন্টের ওখানে 337টা হয়ে গেছে এখন। ওকে, এখন আমি সার্চ বাটনে যাব, যাইয়া আমি দেখবো এটা ইনস্টল হয়েছে কিনা। সো আমি এখানে লিখবো কল্পনা। দেখেন কল্পনা লেখার পরে এই যে আমার এখানে চলে আসছে কল্পনা ইউনিকোড, যেটা আমি অলরেডি ইনস্টল করছি আমার কম্পিউটারে। সো এখন ইনস্টল করা হয়ে গেল, আমাদেরকে এখন এটা পারফেক্টলি কাজ করে কিনা সেটা দেখতে হবে। সো এই জন্য আমি আবার যাব আমার মাইক্রোসফট ওয়ার্ডে। সো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, ওপেন করে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। ওকে, সো এটা ডাউনলোড হইতেছে। ওকে, এটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি ওপেন করি, যে জায়গায় আমি লিখবো, লেখা দেখবো যে আসলে আমাদের ওই ফন্টটা পারফেক্টলি ডাউনলোড হয়েছে কিনা এবং আসলে কাজ করে কিনা। ওকে, সো এরপরে আপনাদের যদি কোনো বাংলা কিবোর্ড থাকে, সেই কিবোর্ডটা ওপেন করে নেবেন। সো আমি আমার অভ্র আছে কিবোর্ডটা, আমি এখানে ওপেন করে আমি লিখবো আমার সোনার বাংলা। ওকে, সো আমার সোনার বাংলা, আমি এটা লিখে আমি এটাকে হাইলাইট করে নেব বা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেখেন এটা আছে এখন কোহিনূর ভার্সনে, অর্থাৎ অভ্র যেই সফটওয়্যারটা আছে তারা শুধু কোহিনূর ভার্সন একটা ভার্সনেই দিয়ে দিছে। সো এই ভার্সন আমি চেঞ্জ করতে পারবো না এখানে। ওকে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি প্রথমে বাংলা লেখা নিলাম, তারপরে এখানে আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা কোন ভার্সন আছে। যদি আমি এখানে কল্পনা সার্চ করি আসলে কিছুই আসবে না। তো এই জন্য যেটা করতে হবে, আমার মেইন কিবোর্ড যেটা আমার কম্পিউটারে, সেটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে আমি এখানে লিখবো কল্পনা ইউনিকোড। যখন আমি কল্পনা ইউনিকোডটা লিখলাম, দেখেন এটা অলরেডি চলে আসছে। আসার পরে আমি যেটা করব, আমার এটা অলরেডি সিলেক্ট করা আছে, আমি ইন্টারে ক্লিক করব। যখন আমি ইন্টারে ক্লিক করব, দেখেন
অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে, পুরো ফন্টটা চেঞ্জ হয়ে এখন কল্পনায় চলে আসছে। ওকে, তো আমি একটু বড় করে নেই, বড় করলে আপনারা দেখতে সুবিধা হবে। ওকে, দেখেন যে আমার সোনার বাংলা একদম পারফেক্টলি আপনার যেই ফন্টে চাইছেন সেই ফন্টে হয়ে গেছে। তো এখন আপনারা যত লেখা আপনারা এই ফন্টেই আপনারা এইভাবে লিখতে পারবেন। সো এইভাবে আপনারা যে কোনো একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারেন আপনাদের কম্পিউটারের জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দ্যাট স্টে সেফ। থ্যাংক ইউ, বাই বাই।